আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমার জামাই নাকি খিচুড়ি দিয়ে পাটায় পাটা ভর্তা খেতে মন চাইছে। তো তো যেমন বলা তেমনই কাজ, বলেছে যেহেতু রান্না তো করতেই হবে। এই তো খিচুড়ি রান্নার জন্য চলে আসলাম। প্রথমে চাল ডালগুলো মেপে ধুয়ে নিলাম। এরপর কিছু মুগ ডাল নিয়ে নিয়েছি খিচুড়ির জন্য। এটা ভালোভাবে ভেজে নিচ্ছি। মুগ ডালগুলো ভেজে না নিলে ভালো লাগে না। ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি। তারপর চলে আসলাম চুলায় রান্না করার জন্য খিচুড়ি। এর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এরপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এরপর দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা। দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি এবং পরিমাণ মতো আদা রসুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। ভেজে নিলে কি হয়, এর মধ্যে আদা রসুনের গন্ধটা থাকে না। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। এখানে আমি 2 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এবং 2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দেওয়া এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দেব। পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নেব। কারণ যেহেতু আজকে আমি বোনা খিচুড়ি রান্না করতেছি, জামাইয়ের আবদারে একটু ভালোভাবে রান্না করতে হবে। তারপরে আমি কিছু টমেটো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর কষানো হয়ে গেলে এর মধ্যে সর্বপ্রথমে একটু মুগ ডাল দিয়ে দিব। মুগ ডাল দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এটা একটু ভেজে নেব। মুগ ডালটা একটু সিদ্ধ হতে দেরি হয়, এই কারণে একটু আগে দিয়ে দিলাম। তারপর খিচুড়ির জন্য চালগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এরপর চালগুলো ভালোভাবে কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে ওইদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ভর্তা বানানোর জন্য চলে আসলাম। এখানে আমি কিছু রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ ভেজে নিচ্ছি। এগুলো আস্তে আস্তে তেল দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা বাটিতে উঠিয়ে নেব। বাটিতে উঠানো হয়ে গেলে এরপরে আমি আবার একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখানে আমি কিছু ফেসা চেপা নিয়েছি। আমাদের এখানে তো এগুলোকে ফেসা চেপা বলে, আপনাদের ওখানে কি বলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এগুলো আমি ভালোভাবে একটু ভেজে নেব। এগুলোর মধ্যে যেন কাঁটাটা ভাজা ভাজা হয়ে যায়। এরপর খুব সহজেই বাটা হয়ে যাবে, এ কারণে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর চলে আসলাম পাটায় বাটাবাটি করার জন্য। প্রথমে আমি রসুন মরিচগুলো ভালোভাবে বেটে নিয়েছি। এরপরে আমি সোয়াশ পাতার ভর্তা বেটে নিলাম। তারপরে কিছু কালো জিরা নিয়েছি। কালো জিরাগুলো ভালোভাবে আমি তেল দিয়ে ভেজে নিয়েছি। এভাবে ভাজলে হয় কি, তিতা লাগে না। এ কারণে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। তারপর আমি চাপাগুলো ভেজে নিলাম। এই ছিল আমার আজকে ভর্তা বানানো। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।